আজকে আপনাদের এই মাহফিলে আসার তারা না থাকলে সে জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজের জিম্মাদারি শেষ করেই ছুটে যেতাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহর সঙ্গে মোলাকাত করতে। আমার এখনো মনে পড়ে যখন কাশিমপুর থেকে গাট্টি বস্তা নিয়ে বের হচ্ছিলাম শেষবারের মতো, 22 রমাদান গ্রেফতার হয়ে পরের 1 রমাদান মুক্ত হয়ে ইফতারের আগ মুহূর্তে। তো গাট্টি বস্তা নিয়ে বের হচ্ছি, যখন হুজুরদের বিল্ডিং এর সামনে দিয়ে অতিক্রম করছি, হঠাৎ শুনলাম উপর থেকে কে যেন ডাক দিচ্ছে, মাওলানা ওসামা। তাকালাম, দেখি দ্বিতীয় তলায় বারান্দার এক পাশের শিক ধরে দুজন দাঁড়িয়ে আছেন। একজন হলেন হযরত মাওলানা মামুনুল হক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আর আরেকজন হলেন মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তাআলা রাআ। আমাকে জিজ্ঞাসা করলেন, কি মাওলানা, গাট্টি অবস্থা নিয়ে কই যান, জামিন কি হয়ে গেছে নাকি? আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর আজকে কাশিমপুর থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করছেন। তো যখন এটা বললাম, হুজুর বললেন, ঠিক আছে, তাহলে ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। তখন অন্তরে একটু কষ্ট জেগে উঠলো। একে তো নিচে বের হচ্ছে, এটার আনন্দ তো আছেই, কিন্তু আরেকটু কষ্ট লাগলো এ কারণে যে আমরা তো চলে যাচ্ছি, কিন্তু আমাদের এই মাথার তাজগুলোকে এখানে যে রেখে যাচ্ছি, আবার কবে বাইরের জীবনে দেখা হবে আল্লাহ ভালো জানে। আমার এখনো মনে পড়ে সেই সময় আমার বলা শেষ বাক্যটা ছিল, হযরত, অতি শীঘ্রই আমাদের মুলাকাত হবে মুক্ত বাংলাদেশে। তো সেই অতি শীঘ্রই অপেক্ষা করতে 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 আমি বের হওয়ার পর 2 বছরের অধিক সময় কেটে গেল। সেই 1 রমাদান বের হলাম, ওই রমাদান পুরো গেল, তারপরে রমাদান গেল, এবং কিছুদিন আগে মাত্র, আজকে তো 24 শাওয়াল, কিছুদিন আগে মাত্র আরেকটা রমাদান অতিবাহিত হলো, আজকে 23 শাওয়াল সম্ভবত। তো লম্বা একটা গ্যাপের পর রব্বুল আলামিন তাকে ফিরিয়েছেন। তো এতকাল আগে যাকে কথা দিয়ে এসেছিলাম, আজকে মোলাকাতটা তো হয় দরকার ছিল। নিজেই কনফিউশনে পড়ে গিয়েছিলাম, ফাঁকিটা আসলে কারে দেব, আপনাদেরকে, মানে মূল দায়িত্ব কোনটা আদায় করব, যে এখন ওয়াদা রক্ষা করব নাকি সেই কথাটা রক্ষা করব। কথা রক্ষার দাবি হলো আর দিলের টান হলো গিয়ে আগে বরকত নিয়ে আসি, সবার আগে বরকত নেওয়ার মজাও আছে আলাদা। আর আরেকদিকে ওয়াদা রক্ষার দাবি হলো আপনাদের সামনে এসে হাজির হই। না হলে কর্তৃপক্ষ মাত্র 1 দিনের প্রস্তুতিতে এত সুন্দর একটা আয়োজন করলো, যদি না আসি অন্তর থেকে যে বদ্ধ আসবে না এরও কি গ্যারান্টি আছে? যে হুজুরে এত ভালো ভাবলাম, হুজুরের জন্য এত কষ্ট করে 1 দিনের মধ্যে এত আয়োজন করলাম, আজকে হুজুর তো পুরাই ডুবিয়ে দিল আমাদেরকে। আর মুনাফিকদের 1 নম্বর আলামতই হলো কথা বললে মিথ্যা বলে। এরপর যে কয়েকটা আলামত, তার মধ্যে রাসূল একটা এটাও বলেছেন, ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। তো এই কারণে নিজেকে কষ্ট করে দমালাম যে না, আগে ওয়াদা পূরণ করি, রব্বুল আলামিন বাকিটাও বরকত দিয়ে দেবেন সব। তো যেই আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন একটা বাস্তবতা জানাচ্ছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আমি আল্লাহ দিনগুলোকে মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। এমনকি সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে হাদিস পাবেন, সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের কাফেলাকে পেয়েছিল, তাদেরকে কয়েকটা প্রশ্ন করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সে নিশ্চিত হতে যাচ্ছিল সেই রোম দেশে বসেই যে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী নাকি তিনি নবুয়তের ভণ্ড কোনো দাবিদার। তিনি কি সেই নবী যার সুসংবাদ তাওরাতে আছে? তিনি কি সেই নবী যার সুসংবাদ ইনজিলে আছে? তিনি কি সেই নবী যার জন্য তারাও এতকাল ধরে এই ইনজিলের পাঠকরা প্রতীক্ষার প্রহর গুনছে? নিশ্চিত হওয়ার জন্য কয়েকটা প্রশ্ন করেছিল আবু সুফিয়ানকে। ততদিনে আল্লাহর রাসূলের সঙ্গে তাদের বড় বড় 2টা যুদ্ধ হয়ে গিয়েছে। প্রথম তো ছিল সেই বদর যুদ্ধ, যেখানে তাদের 70টা মাথা কাটা গিয়েছে, তাদের নেতৃস্থানীয় 70 জন জাহান্নামী হয়েছে, এমনকি আবু জাহলের পতন হয়েছে যেই ময়দানে। এরপর দ্বিতীয় যুদ্ধ ছিল গাজওয়ায়ে উহুদ বা উহুদের যুদ্ধ, যে যুদ্ধে লিড দিয়েছিল এই আবু সুফিয়ান, যাকে এখন সম্রাট হিরাক্লিয়াস প্রশ্ন করছে। এই আবু সুফিয়ান এই যুদ্ধে প্রাথমিকভাবে হেরেছিল, চূড়ান্ত নাকানি চুবানি খেয়েছিল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলের কারণে এবং মুসলমানদের কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ডকে ভঙ্গ করার কারণে নিশ্চিত বিজয়ের পর আবার পরাজয় নেমে এসেছিল। তো এখন সেই আবু সুফিয়ানকে, যে পক্ষের লোক না বিপক্ষের লোক, পুরো রাজনৈতিক ভাবেও বিরোধী, আদর্শিক ভাবেও বিরোধী, সাংস্কৃতিক ভাবেও বিরোধী, এমনকি আল্লাহর নবীকে হত্যার জন্য যে উপায় করছে, তাকে প্রশ্ন করছে নবীর ব্যাপারে জানার জন্য। তো এরকম যদি সুযোগ কেউ পায়, মনের যত ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, হিংসা আছে, সবই তো লোকে উগরে দেয়। আবু সুফিয়ানকেও প্রশ্ন করেছিল
আবু সুফিয়ানের ইচ্ছা করছিল যত রকম মিথ্যা পারে সব মিথ্যা বলে রাসূলের ব্যাপারে এই সম্রাট হিরাক্লিয়াসকে বিষিয়ে তুলতে। তবে সে নিজেই বলেছে যে আমার খালি একটা ভয় হচ্ছিল যে মিথ্যাবাদী ট্যাগ যদি কপালে একবার লাগে জাতি আর আগামীতে নেতা মানবে না আমাকে, কারণ আমি বাঙালি জাতির কেচ্ছা তো শোনাচ্ছি না, আরব জাতির কুরাইশ জাতির কেচ্ছা শোনাচ্ছি। এমনি ওরা মুশরিক হতে পারে, এমনি ওরা মূর্তি পূজারী হতে পারে, এমনি ওরা বিভিন্ন পাপ করতে পারে, কিন্তু কোন মিথ্যুককে নেতা মানতে ওরা পারে না। কেন? কারণ যে মিথ্যা বলে সে একটা ফ্রড, সে একটা প্রতারক, সে একটা ধোঁকাবাজ। তো যে কথার মধ্যে ধোঁকাবাজি করে ও কাজের মধ্যে ধোঁকাবাজি করবে না, কি গ্যারান্টি আছে? আবু সুফিয়ান নিজেই ক্লিয়ার করেছে মিথ্যা বলতে মন চাচ্ছিল, তবুও বলতে পারে নাই। একটা বাক্যে একটু হালকা পল্টি মারার চেষ্টা করেছে, তাও পুরো মিথ্যা না, একটু মিথ্যার লেশ দেওয়ার চেষ্টা করেছে। তো যেই কয়টা প্রশ্ন করেছে এর মধ্যে একটা প্রশ্ন ছিল এটা, আচ্ছা বলতো তোদের সাথে কি মুহাম্মাদের যুদ্ধ হয়েছে? বলল হ্যাঁ যুদ্ধ তো হয়েছে, যুদ্ধের রেজাল্ট কি? সে জবাব দিল আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজান ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। যুদ্ধের রেজাল্ট হলো আমাদের মধ্যে আর তার মধ্যে পাবলিক কূপের বালতির মতো। পাবলিক কূপের বালতি মানে কি? এখন তো আর কুয়া নাই সমাজে, পুকুর টুকটাক থাকলেও কুয়া পরিত্যক্ত কিছু থাকতে পারে, কিন্তু ব্যবহৃত কুয়া আমার জানা মতে এই কমন বাংলাদেশের স্বাভাবিক পরিবেশ প্রক্রিয়ায় নাই, পাহাড়ে টাহাড়ে আছে কিনা আমার জানা নেই। তো এখন পাবলিক যদি কোনো কূপ হয় যেখান থেকে পানি উঠিয়ে সবাই খায় বা পশুরে খাওয়ায় বা ব্যবহার করো, তাহলে এর বালতি কিন্তু সবসময় একজনের হাতে থাকবে না। যেহেতু পাবলিক, তার মানে এটা ঘুরে ফিরে কখনো আমার হাতে, কখনো আপনার হাতে, কখনো আমি সিরিয়ালে আপনি পানি উঠাবেন, কখনো আপনি সিরিয়ালে আমি পানি উঠাবো। সে তুলনা দিচ্ছে কূপের বালতির সাথে। মানে যুদ্ধের ফয়সালা তো এক সাইডে থাকে না সম্রাট, কখনো আমাদের পাশে কখনো তাদের পাশে। ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। কখনো সে জয়ী হয়, কখনো আমরা জয়ী হই, কখনো সে আমাদের থেকে প্রতিশোধ নেয়, কখনো আমরা তার থেকে প্রতিশোধ নেই। রেজাল্ট এক থাকে না। এই যুগে যদি আমরা কারো ব্যাপারে প্রশ্ন করতাম আর যদি এই টাইপের জবাব আসতো না, সবসময় তো জয়ী হয় না, মাঝে মধ্যে জয়ী হয়, মাঝে মধ্যে পরাজিত হয়, আমরা বলতাম তাহলে সে বড় হুজুর না, সে মনে হয় ভণ্ড। কারণ যদি বড় হুজুরই হয় সেই তো সবসময় জয়ী হওয়ার কথা, সে তো কখনোই হেরে যাওয়ার কথা না। অনেকের বুঝ থাকে এরকম মোটা মোটা বুঝ, হাইব্রিড মস্তিষ্কের বুঝ।